দেখুন, দেখছেন চাকাটা মানে গাড়ির সামনের পজিশনটা বাইক থেকে বেডের যে ঢালাইটা আছে ওর উপরে উঠে গেছে। কিন্তু এই যে আপনার দুপাশে গাড়ি আছে, যে সরু রাস্তা কাটিয়ে যাব, যে ভয় ভাবটা, ঠিক আছে, এটা তো একটা ভয় ভয় লাগে যে লেগে যাবে গাড়িতে, আর্চিরা হবে, এই যে একটা ভয় ভাব কাজ করে, ঠিক আছে। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ঠিক আছে, কারণ যারা নতুন নতুন গাড়ি চালানো শিখছেন তাদের সমস্যা এটাই সবচেয়ে বড় হয়, তারা যখন গাড়ি ডান দিক বা বাঁ দিক কাটাবে, কোনো গাড়ি থাকলে পাশে সেটাকে পেরিয়ে যাবে, যে জাজমেন্ট, সেটা করতে তাদের খুব অসুবিধা হয়, সেই জাজমেন্টটা পায় না। তো আজকের ভিডিওতে আমি সেই ডান দিক আর বাঁ দিকের যে জাজমেন্টটা কিভাবে করবেন, ঠিক আছে, সেটার একটা খুব সহজ পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। তো এইটা যদি আপনারা কিছুদিন প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের এই সমস্যাটা মিটে যাবে, সমস্যাটা সলভ হয়ে যাবে। তো ভিডিওটা পুরোই দেখবেন শেষ পর্যন্ত, এবং ভিডিওটা আপনারা বেশি বেশি করে লাইক করবেন। আপনারা যদি বেশি বেশি করে ভিডিও লাইক করেন তাহলে আমার মনের মধ্যে একটা আনন্দ, একটা উৎসাহ জাগবে যে আপনাদের জন্য আরও ভিডিও এরকম বানাবো, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আবার এরকম ভিডিও আপলোড করবো ফার্স্ট আপনাদের পাশে নোটিফিকেশান চলে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির যে সামনের পজিশানটা, ঠিক আছে, যে কাঁচটা আমাদের সামনে থাকে। তো আমরা যখন নতুন অবস্থায় গাড়ি শিখি তো আমরা এই জাজমেন্টটা করতে পারি না, ঠিক আছে। আমি অনেকবার দেখেছি যে গাড়ির আপনার ডান দিকে বাঁ দিকে অন্য গাড়ি আছে, কিন্তু গাড়ি হচ্ছে জায়গা আছে, গাড়ি আছে, অথচ আপনার গাড়ি দিকে গ্যাপ আছে, কিন্তু আপনি সেই কাটিয়ে বেরোতে যেতে আপনার ভয় ভয় লাগছে, যদি গাড়ি টাচ হয়ে যায়, সেই মেজারমেন্টটা আপনারা বুঝতে পারেন না বলে আপনাদের সেই ভয়টা কাজ করে, ঠিক আছে। তো আজকে আমি এমন ট্রিক্সটা আপনাদের বলবো, সহজ পদ্ধতি, সেই পদ্ধতিটা কিছুদিন ফলো করুন, তাহলে এই সমস্যাটা থাকবে না। তো আমাদের গাড়ির যে চাকাটা আছে ডান দিক বা বাঁ দিক, সে জায়গাটা আগে আমাদের জানতে হবে কোন পজিশনে আছে, ঠিক আছে। তো অ্যাকচুয়াল এই যে গেট থেকে যে লম্বা এই পজিশনটা যাচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়াল এর এই লাইনটা ডান দিকের, আর এই যে বাঁ দিকের যে এই গেট থেকে যেই সোজা চলে যাচ্ছে, অ্যাকচুয়াল এই লাইনগুলো অ্যাকচুয়াল চাকা আছে, ঠিক আছে, ডান দিকেরও আর বাঁ দিকের। তো প্রথমে আমি ডান দিকেরটা বলি, তারপর আমি বাঁ দিকেরটা বলবো। তো ডান দিকের দেখুন, এই যে লম্বা যে লাইনটা গেছে, অনেকে কি করে এই মেজারমেন্টটা ধরে করে, ঠিক আছে। তো বেসিক্যালি বেশিরভাগ গাড়িতে যে মেজারমেন্টটা থাকে, ঠিক আছে, তো সেটা হচ্ছে এই যে ওয়াইপার ব্লেডটা আছে, এই ওয়াইপার প্লেটের লাস্ট যে পজিশনটা থাকে, ঠিক আছে, তো সেই পজিশনটাই যে চাকাটা থাকে সেটা হচ্ছে আপনার সেই মেজারমেন্ট। তো আমি এটা করে দাঁড় করিয়ে রেখেছি এই লাইনে, ঠিক আছে। আপনাকে যেখানে সিটে বসে আছেন না, সেই অ্যাঙ্গেল অনুপাতে সেট করতে হবে। আমার হয়তো ক্যামেরাটা একটু এইদিক ওই দিক আছে, তাতে অ্যাঙ্গেলটা আপনি একটু 19-20 দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আপনি যখন সেট করবেন, ঠিক আছে, এক জায়গায় আপনার যে স্টিয়ারিংয়ের সামনে যে সিটে বসে সেট যে করবেন না, একটা নির্দিষ্ট জায়গায় বসে এই ডান দিক বাঁ দিকটা সেট করবেন, ঠিক আছে। তো আমার এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে ওয়াইপার ব্লেডটা যে এইখানে শেষ হচ্ছে, আর এই যে সাদা লাইনটা, ঠিক আছে, এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন না। তো আমি একটু বাইরে নেমে আপনাদের দেখাবো, তাহলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতে পাচ্ছেন যে ওই লাইনে চাকাটা আছে, ঠিক আছে। এবার ভিতরে যাই, পিছন চাকাটাও ওই লাইনের মধ্যেই আছে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পেলাম যে এই যে ওয়াইপার যেটা শেষ হচ্ছে, ঠিক আছে, আমি এই পজিশন করে এই ডান দিকের চাকাটা রেখেছি, ঠিক আছে। বেশিরভাগ গাড়িতে এই পজিশনেই আপনার চাকাটা মেজারমেন্ট হয়, বেশিরভাগ গাড়িতে, ঠিক আছে। তো এইখানটায় একটা স্টিকারের মতন আপাতত দিয়ে রাখি,
যাতে আমাদের সুবিধা হয়, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে বোঝার জন্য, মানে আপনারা যারা নতুন মেজারমেন্ট পাচ্ছেন না, তো আমি এখানে একটা স্টিকার দিয়ে দিচ্ছি এই দাগের সোজা, আর দেখতে পাচ্ছেন ওয়াইপার ব্লেডটা ওই লেভেলে এই স্টিকারটা দিচ্ছি, ঠিক আছে। আপনারাও একটা এরকম আপনার যে গাড়ির যে চাকার যে দাগটা যেখানে থাকবে সেরকম মেজারমেন্ট করে এরকম একটা স্টিকার দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে আমি এটা ডান দিকের হলো, এবারে বাঁ দিকেরটা বলি আপনাদেরকে, ঠিক আছে। তো বাঁ দিকে দেখানোর আগে, তো আগে বাঁ দিকে চাকাটাকে আমি লাইনের উপরে তুলি, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স একবার আমি আপনাদেরকে বাইরে বেরিয়ে দেখাই, তারপরে আমি আপনাদের জিনিসটা বলছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁ দিকের চাকাটাও দাগের মধ্যে আছে। তো ভিউয়ার্স আমিও যে চাকাটা বাঁ দিকের মেজারমেন্টে আছে এই যে লাইনটা, তো ওখানেও আমি একটা স্টিকার চিটি দিয়েছি, ঠিক আছে। এটা বাঁ দিকের চাকার মেজারমেন্টটা, ঠিক আছে। আপনারাও এটা করে নেবেন বোঝার জন্য, সুবিধার জন্য। আর ডান দিকেও আমি তখন করেছিলাম, দেখতে পাচ্ছেন। তো এটা ডান দিকের চাকা আছে মেজারমেন্টটা, আর এটা বাঁ দিকের চাকার। তো এটা হলো ডান দিক আর বাঁ দিকের মেজারমেন্টটা, ঠিক আছে। এইভাবে আপনারা একটা চিহ্ন দিয়ে কিছুদিন প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। এটা সব দিনের জন্য এটা নয়, এটা কিছু দিনের জন্য, ঠিক আছে। আর এটা বেশি অভ্যাস যদি এরকম স্টিকার চিটিয়ে করেন তাহলে অভ্যাসটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এটা কিছুদিন করার পর তারপরে আপনাকে নর্মালি করতে হবে, ঠিক আছে। চালাতে চালাতে এটাও প্র্যাকটিস হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। তো এবারে এই যে আমি স্টিকার দুটো চিটিছি, এটা কতটা কাজ করে, ঠিক আছে, আমি একটু চালিয়ে কোনো জায়গায় ওই চাকাটা ওই পজিশনগুলো দিয়ে, ঠিক আছে, আপনাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখুন আমি এই ডান দিকের মেজারমেন্ট করে আবার ওই দাগে ওই যে লাল যেটা স্টিকারটা আছে ওটা মেজারমেন্ট করে আমি আবার চাকাটাকে নিয়ে এলাম, ঠিক আছে। এবারে আপনাদের দেখাচ্ছি কাজটা খুলে। তো দেখতে পাচ্ছেন, তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দাগটা, সাদা দাগটা, আর ওই চাকার মধ্যেই আছে, ঠিক আছে। তো এটা সাকসেস হয়েছে, ঠিক আছে। আমি আরও দু একটা জায়গায় দেখাবো, আর বাঁ দিকটাও দেখি, বাঁ দিকটাও কোনো একটা জায়গায় নিয়ে যে দেখি। তো ভিউয়ার্স দেখুন আমি বাঁ দিকটা আবার ওই সাদা দাগটায় ওই দাগটা মেজারমেন্ট করে আমি চালাচ্ছি, ঠিক আছে। তো আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি। তো দেখুন এই দেখুন বাঁ দিকের চাকাটা সাদা দাগেই আছে, একটু 19-20 আছে হয়তো, ঠিক আছে, কিন্তু ওই মেজারমেন্টটা পাওয়া যাচ্ছে পরিষ্কার, ঠিক আছে। এই মেজারমেন্টটা কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে, বাঁ দিকের। তো এবারে আমি দু একটা গাড়ি কাটিয়ে আপনাদের দেখাবো, ঠিক আছে। যেমন ধরুন ভিউয়ার্স, যেমন এখানে একটা বাইক আছে, ঠিক আছে। তো এবার এই বাইকটা আমি কাটিয়ে যাব, তো আমার বাঁ দিকটা এই যে পজিশনে আছে চাকাটা, তো সেই হিসাব করে, ঠিক আছে। তো সেই হিসাব করে আমি দেখুন সেই হিসাব করে আমি কাটিয়ে বার করব। এই দেখুন চাকাটা এখন আমার হচ্ছে ওই টায়ারের কাছেই আছে বাঁ দিকের চাকাটা। তো এবার ডান দিকে কাটিয়ে আমি যাব, ঠিক আছে। তো হালকা এবারে ডান দিকে একটু কাটাবো। দেখুন আমার গাড়ি কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে, গাড়িটা কিন্তু বেরিয়ে গেছে বাইরের দিকে। এবার আমি মনে করলে সোজা করে বার করিয়ে নিয়ে চলে যেতে পারবো, ঠিক আছে। আমি তাও একবার বেরিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন দেখছেন চাকাটা মানে গাড়ির সামনের পজিশনটা বাইক থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এবারে গাড়িটা সোজা করে বার করে নিয়ে চলে যেতে পারবো, ঠিক আছে। দেখুন
আমার এই ডান দিকের যে দাগটা আছে সেই মেজারমেন্ট করে আমি, ঠিক আছে, দেখুন এই যে থাম্বাটা আছে, এই থাম্বার যে নিচে যে সিমেন্টের মতন যে জিনিসটা আছে, এই মেজারমেন্ট করে আমি এখানে চাকাটা নিয়ে যাব। দেখুন ওই চাকাটা উঠালাম উপরে, দেখুন চাকাটা কিন্তু উপরে উঠে গেছে। ঠিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি কাঁচটা খুলে। দেখুন দেখুন ভিউয়ার্স, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির চাকাটা এই সিমেন্টের যে ঢালাইটা আছে ওর উপরে উঠে গেছে কিন্তু। ঠিক আছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো ভিউয়ার্স আমি যে এই ডান দিকের স্টিকারটা আর বাঁ দিকের যে স্টিকারের যে মেজারমেন্টটা করেছি, তাহলে এটা সাকসেস। ঠিক আছে, তো আপনারাও যারা নতুন, যাদের এই অসুবিধাটা হচ্ছে, তারা এরকমভাবে যেখানে যে পজিশনটা থাকবে, ঠিক আছে, তো আমি বলে দিলাম বেশিরভাগ গাড়িতেই এই যে ওয়াইপার ব্লেডটা আছে যেখানে শেষ হচ্ছে সেখানেই কিন্তু এই চাকাটা থাকে ডান দিকের। আর বাঁ দিকের তো আমি বলেইছি যে এইখানে একটা চিহ্ন থাকে। ঠিক আছে, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নর মেজারমেন্ট করে আপনি করবেন। ঠিক আছে, স্টিকার লাগাবেন। তো এইভাবে কিছুদিন প্র্যাকটিস করুন। ঠিক আছে, এইভাবে কিছুদিন প্র্যাকটিস করার পর দেখবেন চালাতে চালাতে আপনাদের আন্দাজটা চলে আসবে। আর যে ভয় লাগতো যে গাড়ি, যে আপনার দুপাশে গাড়ি আছে, যে সরু রাস্তা কাটিয়ে যাব, যে ভয় ভাবটা, ঠিক আছে, এটা তো একটা ভয় ভয় লাগে যে লেগে যাবে গাড়িতে, অ্যাক্সিডেন্ট হবে, এই যে একটা ভয় ভাব কাজ করে। ঠিক আছে, তো সেই ভয় ভাবটাও কেটে যাবে। ঠিক আছে, প্র্যাকটিস করলে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে। তো ভিডিওটা ভালো লাগলে তো বলেইছি অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। যখন এরকম ভিডিও আপলোড করবো ফার্স্ট আপনাদের পাশে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গাড়ি চালাবার সময় সিট বেল্টটা অবশ্যই পরবেন। নমস্কার।